শুভ সকাল বন্ধুরা। তো আগের দিন তোমরা দেখেছিলে যে আমরা প্রথম দিন ঘুরে টুরে চলে এসেছিলাম হোটেলে। প্রথম দিনের ট্যুর তো আমাদের কমপ্লিট। তো হোটেলে চলে এসেছি এই তখন তোমার 5:30 বাজে, 5:30 পৌনে 6টা বাজে, সন্ধ্যের একটু আগে। এই যে আমরা চলে এসেছি হোটেলে। তোমরা তো দেখলে যে আমার বর কিছু ফর্মালিটিস আছে হোটেলে ঢোকার জন্য, সেটাই পূরণ করছে, সাইন টাইন করছে। তো পুরো হোটেলটা তোমাদের দেখাচ্ছি। এখানে হোটেলটা আছে অনেক বড়। আর এটা হচ্ছে গিয়ে তোমার হোটেলটার নাম হচ্ছে গিয়ে রাজলক্ষ্মী হোটেল। তো চলো, তারপর দেখো আমরা রুমের চাবি পেয়ে গেছি, চলে যাচ্ছি রুমে। আমাদের রুমটা ছিল হচ্ছে দোতলাতে। তো দোতলাতে রুমটা ছিল। তো দেখো আমি দোতলাতে উঠে গেলাম রুমের চাবি নিয়ে। আর একদম ওই কর্নারের 13 নম্বরের রুম আমাদের দোতলাতে। তো এখন রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার সন্ধ্যাবেলায় টিফিন হবে। এখন থেকে সকাল পর্যন্ত আমরা এখানেই থাকবো। তো দেখো এটা হচ্ছে আমাদের রুমের মধ্যে দুটো বেড রয়েছে, যেহেতু আমরা 4 জন, দুটো বেড রয়েছে। তাছাড়া দুটো টেবিল আছে, টি টেবিল, খাবার টেবিল, একটা চেয়ার রয়েছে। আর এটা তো এসি রুম, আর এটা হচ্ছে ওয়াশরুম। তো আমরা এখন ফ্রেশ হবো, সবাই মিলে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার চাটা, সন্ধ্যার যে টিফিন আছে সেটা খেতে নিচে নামবো। তো চলো, আমরা কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে চলে এসেছি নিচে। দেখো নিচে টিফিন আমাদের দিয়ে দিয়েছে। এই এখানে ছিল কফি আর চিকেন পকোড়া, তার সাথে হচ্ছে সস। তো আমরা তো টিফিন করছি সবাই মিলে বসে। আমার ছেলে দেখো বল নিয়ে এসছে। আর এখন ঝুমুর নাচ হবে, তার জন্য ওদিকে রেডি হচ্ছে। ঝুমুর নাচ আমরা খাওয়া দাওয়ার পরে ঝুমুর নাচ দেখবো। তো দেখো ঝুমুর নাচও স্টার্ট হয়ে গেছে। অনেকগুলো ঝুমুর নাচ হয়েছে। আমরা তো টিফিন খেতে নেমেছিলাম তখন 7টা বাজে। তো তারপরে টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেলে এই যে ঝুমুর নাচ স্টার্ট হয়ে গেল। অনেকক্ষণ ঝুমুর নাচ হবে এখানে, 1-1.5 ঘন্টা ঝুমুর নাচ হবে। অতটা আর তোমাদেরকে দেখাচ্ছে না, কিছুটাই দেখাচ্ছে। তো দেখো মাথায় কলসি নিয়ে নাচছে, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। একটা কাপড় গুটিয়ে তার উপরে একটা মানে কলসি টাইপের আছে, ওটা বসিয়ে বসিয়ে ওরা নাচকে। অনেকগুলো নাচ করেছে, খুবই সুন্দর সুন্দর। তো আমি তো খুব এনজয় করছি ঝুমুর নাচ, কারণ ঝুমুর নাচ চোখের সামনে আগে কখনো দেখিনি। তো দেখো ওরা ঝুমুর নাচ নাচার পরে আমরাও নাচবো। আমাদেরকে যারা গেস্ট রয়েছে হোটেলের, যারা ট্যুরের গেছে আর কি, সবাই বসে আছে সামনে ঝুমুর নাচ দেখছে। ওদেরকে সবাইকে ডেকে নিয়ে যাবে নাচ করার জন্য। ওরা ওরা না একদম হাঁপায় না। দেখো নাচগুলো কিন্তু খুবই সুন্দর। আমি এই নাচের ভিডিওটা তোমাদের আলাদা রিলসে করে পোস্ট করেছি, তোমরা দেখতে পাবে। আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে, আমি ঝুমুর নাচের ভিডিও আলাদা করে দিয়েছি। তো দেখো ও নাচ তো হয়ে গেল, তারপর সবাইকে ডেকে নিয়েছে গেস্টদের, বলছে চলো আমরা ডান্স করি। তো এই যে আমরা সবাই মিলে ডান্স করছি। আমাকে দেখতে পাচ্ছ? আমি এই যে গ্রিন কালারের গেঞ্জি আর প্যান্ট পরা, এটা হচ্ছে গিয়ে আমি তো এতক্ষণ ক্যামেরা করছিলাম, তো ব্যাক ক্যামেরায় ছিলাম, তাই দেখতে পাওনি। তো চলো এখন আমরা সবাই মিলে একসাথে ডান্স করবো। আমরাও 2-3টে ডান্স করেছি, তোমাদেরকে আমি একটাই দিলাম, আর আলাদা রিলসে করে পোস্ট করব রিলসে। তো দেখো আমরা খুব এনজয় করলাম এই ডান্সটা করে। তো সবাই মিলে ডান্স করছি, এটা সত্যি একটা এনজয়। সবাই আছে, অনেকেই আছে এখানে, গেস্ট যারা আছে সবাইকে ডেকেছিল, সবাই আসেনি, তবে অনেকেই এসছে ওদের সাথে নাচার জন্য। তো ঝুমুর নাচ কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। সবাই মিলে একসাথে আমরা 2-3টে নাচ করেছি। আর তাছাড়া তারপরে আবার ওরা একারাই করেছে, ওরা অনেকগুলো নাচ করেছে। তো ঝুমুর নাচ হয়ে গেলে আমরা যাব একটু হাঁটতে। এটা সন্ধ্যেবেলার এন্টারটেনমেন্টের ব্যবস্থা ঝুমুর নাচটা, কারণ সবাই তো সন্ধ্যের আগে হোটেলে ফিরে আসবে, তারপরে পুরো রাতটা টাইম পাস করবে কি করে, সেই জন্যই আর কি টিফিন খাওয়ার পরে ওরা একটা ঝুমুর নাচের ব্যবস্থা রাখে সুন্দরবনে। প্রথম দিন যে আমরা ঘুরেছি, আমরা কিন্তু বাঘ বা অন্য কোনো জন্তু খুব একটা দেখিনি, কারণ আমরা সেই দিকটাতে যাইনি যেদিকে জন্তু দেখা হয়। পরের দিন আমরা যাব। তো চলো, আমাদের নাচটা তো শেষ হয়ে গেলে এবার ওরা আবার নিজেরা আবার নাচ করছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। দারুণ হয়েছে কিন্তু স্টেপগুলো, দেখো বন্ধুরা, খুবই সুন্দর। এখানটা আমি মিউজিক দিইনি, ভয়েসে দিয়েছি। তো দেখো নাচ টাচ হয়ে গেলে
নাচ যখন হয়ে গেছে তখন 9টা বাজে, তো আমাদের হাতে সময় ছিল, খাবার তো 10টার সময় খাওয়া হবে, এই 9:45 নাগাদ। তো তখন আমরা একটু হাঁটতে বেরিয়ে গেলাম। এই দেখো আমার বর, বাচ্চা কাচ্চা সবাই আছে। তো দেখো সুন্দরবনের রাস্তা দিয়ে হাঁটছি, হোটেলের সামনের রাস্তাটা একদম একটুখানি এগিয়ে গেছি, একদম সুনসান অন্ধকার গ্রামের পরিবেশটা তোমাদের দেখানোর জন্যই আর কি আমি ভিডিওটা করলাম। একদম টুটটুট মানে টিমটিম করে লাইট জ্বলছে, অন্ধকার রাস্তা, পরিষ্কার করে দেখো আমার মুখটা দেখাও যাচ্ছে না। তো ঘুরে ফিরে আমরা চলে এসেছি দেখো ডিনারের জন্য। এই যে সবাই ডিনারের জন্য বসে পড়েছে, আমরাও চলে এসেছি। কী কী খাবার দাবার আছে তোমাদেরকে দেখাচ্ছি। এখনও কাউকে খাবার সার্ভ করেনি, সবাইকে ডেকেছি, সবাই এসে বসে পড়েছে। এখানে রয়েছে মাছের ঝোল, এখানে রয়েছে স্যালাড, ওদিকে দেখলে ফ্রাইড রাইস রয়েছে, চিলি চিকেন রয়েছে। যারা মাংস খাবে না তারা মাছ খাবে, মাছ, ডাল, ডাল ভাজাও আছে, সেটা এখানটায় দেখতে পাচ্ছি না। তো চলো সবাই দেখো আমরা বসে আছি খাবারের জন্য, এখনই খাবার দেবে, খাবার খাওয়ার পরে তো আমরা আবার গিয়ে ঘুমিয়ে পড়বো। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে। এই দেখো আমার বর, ছেলে, মেয়ে সবাই বসে আছে খাবারের জন্য অপেক্ষা করছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার